ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি শতকরার অঙ্ক। দেখো ফার্স্ট কোশ্চেন, বাসের ভাড়া 30% বেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা 30% কমে গেল। বাস মালিকের শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে আমরা দেখতে পাচ্ছি কি 30% বেড়ে গেছে বাসের ভাড়া, সেই জন্য যাত্রী সংখ্যা কি হয়েছে, কমে গেছে, 30% কমে গেছে। তাহলে মোটের ওপর আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে 30% বেড়ে গেছে, এটা ডিসকাউন্টের ফর্মুলা দিয়ে করতে পারি। 30 মাইনাস 30, 30 গুণ 30 বাই 100। এই ফর্মুলাটা একটু বলে দিচ্ছি। এখানে তোমরা জানো a মাইনাস বি মাইনাস a গুণ বি বাই 100। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম আমি, তাহলে অ্যান্সার কি হবে? -9% ক্ষতি হয়েছে। এটা ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড আমরা করতে পারি 10-10 ধরে। এটাই আমরা করব 30% বেড়েছে, মানে এখানে 13, এখানেও 13, সরি এটা কমেছে, মানে এখানটায় তাহলে কি হচ্ছে, কমেছে মানে এখানে 7 হবে। 7-13 91, মাইনাস করো 9%, 9% লস হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, তেলের দাম 20% বাড়ায় একটি পরিবার তেলের ব্যবহার 10% কমিয়ে দেয়। ওই পরিবারের তেল বাবদ শতকরা হ্রাস বা বৃদ্ধি কত হবে? মানে 20% তেলের দাম বেড়ে গেছে, সেই জন্য পরিবার কি করছে, খরচাটা এক রাখার জন্য 10% কমিয়ে দিচ্ছে। তাহলে পরিবারের হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে খরচ? দেখো এখানে আমরা 10/10 ধরে যদি করতে চাই, তাহলে 12 গুণ 9, তাহলে এখানে কি হচ্ছে, 108, মানে 8% হচ্ছে খরচ বৃদ্ধি পাবে। যদি এইভাবে ধরি, যদি অন্য আর একটা সিস্টেমে করি, তোমাদের একটু আগেই দেখালাম কোন সিস্টেমে করব। 20 মাইনাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100, এই সিস্টেমে করলে 8%, মানে 8% খরচ বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তির আয় 20% হ্রাস পাওয়ার পর সংসার খরচ 10% হ্রাস করে। নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত। নতুন খরচ কত? দেখো 20% হ্রাস পেয়েছে, আয় মানে কমে গেছে। সংসার খরচও সেই জন্য কি করা হয়েছে, 20% কমানো হয়েছে। তাহলে প্রথমে 20% কমেছে, তাহলে 20% কমেছে মানে 80 ধরলাম, আর 10% কমেছে মানে হচ্ছে 90 ধরলাম। আর পূর্বের খরচ বলেছে, আগে কি ছিল, 100 করে ছিল, আমি ধরে নিলাম। এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখো 72:100, তাহলে 18:25 অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একজন ছাত্র 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে। অপর একজন ছাত্র 32% নম্বর পেয়ে 42 নম্বরের জন্য পাশ করে, তবে পরীক্ষায় পাশ নম্বর কত? 20% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে, আর একজন কি হয়েছে, 32 নম্বর পেয়ে 32% নম্বর পেয়ে 42 নম্বরের জন্য পাশ করেছে। তাহলে আমি এই দুটোকে মাইনাস করব, 32 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 12, আর এই দুটো যোগ করলে কত হচ্ছে, দেখো 30 নম্বরের জন্য ফেল করেছে আর 42 নম্বরের জন্য পাশ করেছে, এই দুটোকে যোগ করলে হচ্ছে 72। তাহলে 12 সমান যদি 72 হয়, 1 সমান কত, 72/12, আর
32 সমান কত? এবারে দেখো, এখানে বলেছে 42 নম্বরের জন্য পাশ করেছে, মানে 42 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমি -42 করব। তাহলে পাশ নম্বর হচ্ছে 150।